আমরা বর্ষাকাল হইলে আমরা পানি নিচে থাকা লাগে। আদাবর থানার অধীনে এই রামচন্দ্রপুর সাবেক খালটি আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে, নোংরা পানিতে। এই অঞ্চলের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা 16 নম্বর ব্রিজ নামেই পরিচিত। এলাকাবাসী বলছে আমাদের সমস্যার শেষ নেই, সমস্যা দেখারও কেউ নেই। আমরা এভাবে চললে একদিন হয়তো এই খালটাও মরে যাবে, নোংরা পানিতে আমরা নিজেরাও মরে যাব, দুর্গন্ধ, পচা দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে আমরা নিঃশ্বাস নিতে পারবো না, নিঃশ্বাস না নিলে তো মরেই যাব। এই যখন অবস্থা, কে এগিয়ে আসবে তখন আমাদের বাঁচাতে? যার যেমন বিবেকের উপরে, যেমন আমার বিবেক হয়েছে যে আমি দখল করি নাই, করব না। আর সবার তো একটা বিবেক না, সবাই মনে করে যে আমরা মনে করি একটা জাতীয় সমস্যা, আর সবাই তো এটা মনে করে না। আমি মনে করি খালটা উদ্ধার করে সবচেয়ে থেকে ভালো কাজ, কারণ ঢাকা সিটিকে একমাত্র বাঁচায় রাখছে এই খালগুলোকে। না তেমন একটা প্রভাবশালী না, ওরকম মনে করেন মন চাইছে, খালি জায়গা পাইছে, আইসা 5 ফিট করে নিছে, ওটা ওদের সরকারিভাবে যদি ওদেরকে কোনো নোটিস করা হয় ওরা ভেঙে দিবে। ওরকম প্রভাবশালী আমি এই সাইডটা দেখি না, আমার এই সাইডটা দিয়ে ওরকম প্রভাবশালী কাউকে দেখি না। প্রত্যেকটা বাড়ির ময়লা মনে করেন যে খালে হালাই দিয়া মনে করেন যে খালটা পুড়ে ফেলতেছে, পানি যাইতে পারে না, এই ব্রিজটা পর্যন্ত ডুবে যায়। একটু বৃষ্টি হলে এই ব্রিজটা পর্যন্ত ডুবে যায়। তো এটা আমাদের এই এলাকার লোকেরাই কিন্তু এগুলো নষ্ট করতেছে পরিবেশটা। সচেতন করার মতন লোক কে আছে? এখানে তো অনেকেই আছে, মনে করেন রাজনৈতিক ব্যাপারে নেতা, অনেক নেতারা আছে। হ্যাঁ, এই যে আমাদের যে 16 নম্বর এই রোডটাই দেখেন, মনে করেন সব রাস্তা মনে করেন যে এমনভাবে হয়ে গেছে, হ্যাঁ, আমাদের এই রাস্তাটা কোনো কাজই হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। এই যে মনে করেন সোনের বিলে কাজ হচ্ছে, তারপরে ওই যে ওদিকে আপনার আদাবর হাউজিং, হ্যাঁ, সব হয়ে গেছে, কিন্তু আমাদের এই কমফোর্ট হাউজিংটার কাজ করার মতন লোক নেই। আছে কিন্তু অনেক লোকই আছে, কিন্তু কাজ হচ্ছে না। ওয়ার্ড কমিশনার এখানকার হলো আমাদের ওই কাশেম সাহেব। না, ওনার সাথে আমরা কথা বলি নাই, কিন্তু যখন এখানে পানি উঠে ব্রিজের উপর দিয়ে যখন পানি লোকজন চলাফেরা করতে পারে না, তখন হয়তো এই তো কিছুদিন আগেও পানি উঠছিল, তো ওই কমিশনারের লোক আসছিলো এবং কমিশনার নিজেও গেছিলো সুইট গেটে, যা বলছে যে আপনারা সুইট গেটটা ছাইরা পানিটা করেন। ওখানে সুইট গেটেও আবার ওখানে মানে ওনারা আবার এই পানিটা ধরে থাকার জন্য ওনারাও আবার করে, কারণ ওই পাম্পটা ছাড়ে না। সুইট গেট মনে করেন যে তো হালকা পাতলা একটু তোলা আছে, এটাতে পানি যায়, আর যখন একবার পুরো ভরপুট হয় পাম্প না ছাড়লে কিন্তু পানি যায় না, কিন্তু এই পাম্পটা ওনারা ছাড়ে না। পরে কমিশনার যায় মনে হয় যে পাম্পটা ছাড়াইছে, হ্যাঁ, এলাকার লোক ছাড়া আবার কমিশনার যায় নাই, এলাকার লোক কমিশনারের কাছে গেছে, তারপরে কমিশনার আসছে। এমন অবস্থা দেখেন, প্রত্যেকটা সাইডে ময়লা ভরে ভরে মনে করেন যে আপনার পূরণ করে হালাইতেছে, কিন্তু এটা বন্ধ করতে হবে আগে। আমাদের 16 নম্বর এলাকাটা রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের এই এলাকায় আজকে দীর্ঘত 10 বছর ধরে কোনো রাস্তার কোনো কাজকাম হয় না। দেখা যায় বর্ষাকাল আসলে দেখা যায় আমরা পানির জন্য চলাফেরা করতে পারি না। রাস্তাঘাটের যে অবস্থা, কোনো ব্রিজ জ্বালায় না, রোডঘাট পুরো ভাঙ্গা। এই জন্য আমাদের সরকারের কাছে আবেদন যেন আমাদের রাস্তাঘাটটা উন্নত করে। রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে আরেকটা গাড়িতে যাইতে পারে না, লোকজন যাইতে পারে না, অ্যাক্সিডেন্টে মরা লাগে। দ্বিতীয় কথা, সাইডটা মানুষ যদি একখানে যাইতে পারে না, ঘুইরা একটা মানুষ হলে আরেকটা মানুষ ধাক্কা খাই পড়ে যাওয়া লাগে। আমরা গাড়ি যায়, ট্রাক যায়, বড় বড় গাড়ি, এই বড় বড় ট্রাক, এরা যদি আমাদের প্রধানমন্ত্রী যে আমার দিকে চায়, তাহলে আমরা এটি খুশি, ওটুকুই আমরা খুশি। পানির সময় অনেক কষ্ট করি, আর বছর অনেক পানি হয়েছে, ঈদ করতারি নেই, কুরবানি ঈদ করতারি নেই, ঘরে মাজার ফলাম পানি হয়েছে, মানুষের বাড়ি রয়েছে। আগে বলেছিলাম সমস্যার অন্ত নেই, এই সাধারণের মুখ থেকে শুনতে পারলেন তারা কি বলে। সত্যি দুর্ভোগে ভোগা মানুষগুলো আছে বড় অনিশ্চিতভাবে এই জায়গায় বসবাস করে। ওনাকে তো সকালবেলা যারা পারেন না, তবে পরিকল্পনাটা আমি বলতে পারি। যেমন রামচন্দ্রপুর খালটা সিটি কর্পোরেশন ওয়াশ করতেছে, এখানে কচুরিপানা ভরপুর হয়ে যায়, তবে কচুরিপানা থেকে আমাদের অ্যাওয়ারনেস নাই জনগণের। আমরা যথেষ্ট পরিমাণে ময়লা ফেলাইয়া এটাকে ব্লক করে দিই। রামচন্দ্রপুর খাল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 30 নম্বরের ওয়ার্ড অন্তর্ভুক্ত। কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত এই খালকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা শুরু হবে, ঠিক হাতির ঝিল প্রজেক্টের মতো। আমরা সেই অপেক্ষায় রইলাম।